থেকে নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সৌদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। সৌদি শ্রমমন্ত্রীর সাথে বৈঠকের পর সৌদি আরবে সফররত বাংলাদেশের সংসদ সদস্য বজলুল হকের নেতৃত্বাধীন সংসদীয় মৈত্রী গ্রুপ একথা জানায়। জেদ্দা থেকে মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন রঞ্জু আহমেদ। সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুফরেজ আল হাকবানির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য বজলুল হক। তিনি বলেন, সৌদি শ্রমমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের প্রায় 15 লাখ কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়া নারী কর্মীদের নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়েছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল। সেখানে আমাদের নারীরা বিদেশে এসে তারা যদি কষ্ট পায়, তারা যদি নির্যাতনের শিকার হয়, সেটা কোন রকমের সহ্য করার কোন স্কোপ নাই। মজলিসের শুরার সাথে কথা বলে আমরা উপলব্ধি করেছি যে ওনারা চান যে বাংলাদেশের মানুষ এখানে আমার মা বোনেরা আসবেন, যথেষ্ট ইজ্জত এবং সম্মানের সহিত তারা এখানে চাকুরি করবেন, এখানে থাকবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেদ্দায় কনসাল জেনারেল বলেন, ভিসা ট্রেডিং যাতে না হয় সেদিকে সবাইকেই নজর রাখতে হবে। এছাড়া সংসদীয় মৈত্রী গ্রুপের অন্য সদস্যরা হজ এবং শ্রম ভিসা নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। ধরনের মন্ত্রীকে বলে গেছেন, যখন এখানে এসেছেন তখন তিনিও বলে গেছেন যে যদি কেউ ভিসা কেনাবেচার সাথে জড়িত থাকে বাংলাদেশে কেউ কোনো এজেন্সি, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখেন, হজের সময় আমাদের প্রতিটা কর্মকর্তা কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে। যে হারে আমাদের হাজির, সে হারে আমাদের ম্যান পাওয়ার নাই। তারপরেও কিন্তু আমাদের লোকেরা নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করে। বাইরার সভাপতি বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক আনার ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া অর্থের একটি টাকাও কেউ যেন বেশি না নেয়, সেদিকে তাদের কড়া নজর রয়েছে। মন্ত্রণালয় আমাদেরকে 1,65,000 টাকা তারা নির্ধারণ করে দিয়েছেন এবং আমরা সেটাতেই আমরা রাজি হয়েছি। আশা করি এখন থেকে সেই 1,65,000 টাকাই সৌদি আরবে কর্মী আনা সম্ভব হবে এবং আসতে পারবে।